তো আজকে সেল ইউনিট অফ লাইফের ফোর্থ ভিডিও, যেখানে আমরা ফার্স্ট সেল ইনক্লুশন থেকে স্টার্ট করি। সেল ইনক্লুশন হলো একটা মেমব্রেনের আমার যখন সেলের মধ্যে আমরা দেখলাম বাইরে আউটার কভারিং থাকে, ভেতরে এখনো সব অর্গানেল হয়নি, মেমব্রেন লেসগুলোর ব্যাপারে হয়েছে। তো আজকে আমরা সিঙ্গেল মেমব্রেন বন্ডগুলো স্টার্ট করব। তার আগে একটু বলে রাখি, এরকমই সেলের মধ্যে না অনেক সময় কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট বা কিছু কোনো স্টোরড মেটারি ফুড প্রোডাক্ট এরকম পড়ে থাকে, ক্রিস্টাল পড়ে থাকে। এগুলো কি সেল ইনক্লুশন বলে। এগুলো আমার সেলের মধ্যে কোনো, আবার বলছি, কোনো সেলুলার স্ট্রাকচার নেই, এটা সেল দিয়ে তৈরি নেই। প্রোটিন, লিপিড, এই জিনিসগুলো কিছু ক্রিস্টাল, এগুলো কি কোনো সেল না, এরা সেলের মধ্যে পড়ে থাকা কিছু প্রোডাক্ট। তো ফার্স্ট আমরা সেল ইনক্লুশন আপনি তিনটে জিনিস রাখি। এরা নন লিভিং হয় ডেফিনেটলি, কারণ সেল দিয়ে তৈরি না। সেকেন্ড, এরা মেমব্রেন লেস হয়। তারপরে এদের মধ্যে যেহেতু এরা নন লিভিং, এরা মেমব্রেন লেস। লাস্ট, এদের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি হয় না, মানে কোনো ফাংশন নেই। এক্সাম্পল কি আছে? স্টার্চ গ্রেনস, গ্লাইকোজেন গ্র্যানিউলস, ফ্যাট ড্রপলেটস, অ্যালুমিনিয়াম গ্রেন যেটা প্রোটিন দিয়ে তৈরি, আর কিছু ক্রিস্টালস। এবার আমরা ফার্স্ট সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলের আমরা ভেসিকুলার ভ্যাকুলস থেকে স্টার্ট করব। তারপরে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম পড়ব। তারপরে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে এটাও একটা পার্ট, কিন্তু বলে না একটা কোনো একটা ঘটনার মেন যারা রয়েছে, মেজর যারা রোল প্লে করছে, তারা এটা না, তারা হলো তিনজন অন্যজন, বলবো পরে। কিন্তু তাদের মধ্যে তাদের এই কাজটা কমপ্লিট করতে সাহায্য করছে ভেসিকল নয় ভ্যাকুলস। তো ওদের ব্যাপারে আগে একটু জেনে নিই। তো সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেল স্টার্ট করছি ভেসিকল থেকে আর ভ্যাকুলস থেকে। দেখো, ভেসিকল আর ভ্যাকুলসের মধ্যে পার্থক্যই হলো ভেসিকল না ছোট ছোট হয়, ছোট্ট ছোট্ট হয়, আর ভ্যাকুলস ওর তুলনায় অনেক বড় হবে। তাহলে একটা ছোট্ট জিনিস যদি ভেসিকল হয়ে থাকে, এদের কাজ কি? এদের প্রাইমারি কাজ হলো স্টোর করা, খাবার স্টোর করা, ঠিক আছে, বা এক্সক্রিশন স্টোর করা, বা যে কোনো কিছু, যার ডিউটি যেটা, সে সেটা স্টোর করবে। তো ভেসিকলও করছে, ভ্যাকুলসও করছে। কিন্তু ভেসিকল বললাম ছোট, ভ্যাকুলস বললাম বড়। তার মানে ভ্যাকুলস বেশি খাবার স্টোর করতে পারবে, যেটা ওর খাওয়া, যেটা স্টোর করার সেটা বেশি পরিমাণে করতে পারবে। তাহলে ও কোনোদিনও কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে? নিজেরাই ভাবো না। ভেসিকল ছোট্ট, অল্পটুকু স্টোর করলো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও গেল। কিন্তু ভ্যাকুলস ওটা করতে পারে না। ভ্যাকুলসের কাজই হলো শুধু স্টোর করা, স্টোরেজ। কিন্তু ভেসিকলের কাজ স্টোরেজ প্লাস ট্রান্সপোর্ট। ভ্যাকুলস তোমাদের সবার মেমব্রেন আছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। মেমব্রেনটা বাইরে, ওটাকে টোনোপ্লাস্ট বলা হয় ভ্যাকুলসের ক্ষেত্রে। আর ভেতরে যে আমার ওদের সাইটোপ্লাজম, ওটাকে টোনোপ্লাজম বলা হয়। আচ্ছা, প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যাকুলস 90% এরিয়া অকুপাই করে থাকে। আচ্ছা, এবার জেনে রাখো, যেহেতু আমার ভ্যাকুয়াল সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, তাই জন্য আমার কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল প্রোক্যারিওটসের মধ্যে পাবে না। তো ডেফিনেটলি এটা ইউক্যারিওটসের মধ্যেই পাবে, ভ্যাকুয়ালস ইউক্যারিওটিক হয়। কিন্তু একটা ভ্যাকুয়ালস আছে, সেটা হলো গ্যাস ভ্যাকিউল, তাকে তুমি প্রোক্যারিওটের মধ্যে পাবে। কেন জানো? তোর একটাই কারণ, কারণ গ্যাস ভ্যাকিউলের কোনো মেমব্রেন নেই। তো মেমব্রেন না থাকলেই তো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। আমরা তো বললাম না কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল প্রোক্যারিওটসের থাকবে না। তাহলে গ্যাস ভ্যাকুলের তো মেমব্রেন নেই, তাহলে ডেফিনেটলি থাকতে পারে। তার কারণ গ্যাস ভ্যাকুল এই জন্য আমাদের তুমি প্রোক্যারিওটসের মধ্যে পাবে। তো ভ্যাকুলস করকম হয়, ফুড ভ্যাকুলস হয় টাইপসে, কন্ট্রাক্টেড ভ্যাকুলস হয়, স্যাপ ভ্যাকুলস হয়, ওখানে গ্যাস ভ্যাকুল হয়। এই তিনটেরই আমার মেমব্রেন আছে, ওটার মেমব্রেন নেই। আচ্ছা, ফুড ভ্যাকুলের কাজ কি? ফুড পার্টিকেলটাকে এনগালফ করবে আর ও ডাইজেশনে হেল্প করে, স্টোর করছে অ্যাকচুয়ালি ফুড পার্টিকেল। কন্ট্রাক্টাইলের কাজ কি? এক্সক্রিশনে হেল্প করছে। কাদের থাকে? অ্যামিবা, প্যারামেশিয়াম। আচ্ছা, স্যাপ ভ্যাকুলস প্ল্যান্টদের মধ্যে পাওয়া যায়, যে 90% সেল অকুপাই করে থাকে, সেলের একটা সেটা স্যাপ ভ্যাকুল করে। স্যাপ ভ্যাকুল সবচেয়ে বড় হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আগে এন্ডোমেমব্রেনাস সিস্টেমটা পড়ি। আমার ভেসিকুলার ভ্যাকুলসটা লাগবেই বোঝানোর জন্য, তাই আমি আগে বুঝিয়ে দিলাম। আর এবার এখানে আমি দেখছি কি এন্ডোমেমব্রেন সিস্টেমে মেইনলি গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোসোম আছে। এদের ব্যাপারে রেসপেক্টিভলি আমি বলছি, কিন্তু এবার জেনে নাও এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি। এন্ডো মানে হলো ভেতরে, মেমব্রেন মানে হলো মেমব্রেন সিস্টেম। এখানে তিনজনকে বলা হচ্ছে, কারণ কি এরা তিনজন মিলে একসাথে কোঅর্ডিনেট করে একটা কাজ সম্পন্ন করবে, সেটার ব্যাপারে একটু বলি। মনে করো এটা একটা সেল, ডেফিনেটলি ইউক্যারিওটিক হবে,
cell, eukaryotic definitely. আচ্ছা, eukaryotic cell-এ ধরে নাও এই যে আমার এখানে ধরো আমার এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে স্টার্ট করছি। এন্ডোপ্লাজম রেটিকুলামে কেমন ভাবে থাকে দেখো, ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস এবার ইয়ার থাকবে এইভাবে, আর এটা হলো আমার এন্ডোপ্লাজম রেটিকুলাম। আচ্ছা, আমি এক্ষুনি বললাম এন্ডোপ্লাজম রেটিকুলামে দু রকম হয়, দেখো ওখানে লেখা রয়েছে আরিয়ার আর এসিয়ার। তাহলে আরিয়ারটা হলো রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম আর এস মানে স্মুথ। এই যেটার উপর এরকম গ্র্যানিউলস মতন লেগে রয়েছে এটা হচ্ছে রাইবোসোম, এটা লেগে রয়েছে, সেটা হলো আরিয়ার। আর এইটুকু হলো এস ই আর, সবটা মিলে ইয়ার। এরপরে এর নিচেই থাকবে হলো আমার গলগি বডি। স্যাক, কনভেক্স কনভেক্স, তারপর নিচের দিকে কনকেভ হয়ে যাবে। রেসপেক্টিভ পড়বো, আগে এটা জেনে রাখো কেন এন্ডোমেমব্রেন সিস্টেম বলা হচ্ছে। এইটুকুকে পড়ি। কি হয় দেখো, এই যে আরিয়ার আছে, আরিয়ার এখানে রাইবোসোম আছে, এই রাইবোসোমের কাজ হলো প্রোটিন তৈরি করা, আমরা পড়ে নিয়েছি। এবার প্রোটিনটা যেই রাইবোসোম তৈরি করলো, এটা না এখান থেকে রাইবোসোমটা প্রোটিন তৈরি করেছে, এই ভেতরে ঢুকে যাবে, এখানে চ্যানেল থাকে, সেটা দিয়ে প্রোটিনটা ঢুকে যাবে, ঠিক আছে। আর স্মুথ ইয়ারে তৈরি হবে হলো আমার লিপিড। তাহলে আরিয়ারের রাইবোসোম আছে, সেই রাইবোসোমটা আমার প্রোটিন তৈরি করলো, সেই প্রোটিনটা আমার ঢুকে গেল চ্যানেলের মাধ্যমে ওর লিউমেনের মধ্যে, লিউমেন মানে ফাঁকা জায়গাটাতে, আর এসিআরে আমার লিপিড তৈরি হচ্ছে। এবার কি হবে, এরা না এই যে মেমব্রেনটা রয়েছে, এই মেমব্রেনটাই ওদেরকে প্যাক করে দেবে, ভেসিকল তৈরি করে দেবে। কারণ ভেসিকলটা তৈরি কি করছে, ইয়ারের ভেসিকল ইয়ার নিচে তৈরি করছে, গলগি বডি থেকেও যখন যদি এটা বেরোয় তখন গলগি বডি নিচে তৈরি করবে। কি করে বের করবে, ধরো এই যে লিপিডটা, এই লিপিডটা আমি তোমাকে এখানে দেখাচ্ছি কি করে তৈরি করে। ধরো এই লাস্ট সেগমেন্টটা আছে, হ্যাঁ একটু বড় করে আঁকি, কিভাবে করে দেখো। ধরো এটা, এই তো লিপিড এখানে গেল, এই মেমব্রেনটা এরকম ভাবে কভারিং করবে, করলো, তারপর ওকে বের করে দেবে, বের করলো, কুইক রিপেয়ার সিস্টেম দিয়ে এই জায়গাটা ফাঁকা ছিল না, এখানটা ভর্তি করে দেবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল না, এটাও লিপিডের কুইক রিপেয়ার সিস্টেম আছে, ভর্তি করে দেবে। তো ভেসিকলটা তৈরি কি করছে, এরাই তৈরি করে দিচ্ছে, লিপিড হলে লিপিড, প্রোটিন হলে প্রোটিন, তো মেমব্রেনটা এরাই তৈরি করে দিল। তো এটা গেল কোথায়, নেক্সট গেল হলো আমার এখানে। তো এখান থেকে আমরা এরা সিক্রেট করছে, বুঝেছো, সিক্রেট করে দিল ইয়ার থেকে, আর ইয়ার থেকে সিক্রেট করে দিল প্রোটিন আর লিপিডকে ভেসিকলের মধ্যে প্যাকড করে। এখানে আমি করি, ঢুকে গেল, যখনই ঢুকবে এই ভেসিকলটা কিন্তু ওই যে উপরে যে মেমব্রেনটা নষ্ট হয়ে যাবে, জাস্ট লিপিডটা ঢুকে যাবে, প্রোটিনটা ঢুকে যাবে, ঢুকে গেল, এই যে আবার এখানে লিপিড ঢুকবে, প্রোটিন ঢুকবে, গেল। এখানে কি হচ্ছে,
এটা হলো গলগি বডি। এখানে হয় হলো মডিফিকেশন। আমাদের গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড তৈরি করতে হয় না? তো গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডে কিন্তু প্রোটিন আর লিপিডের পরিমাণে বেশি, কিন্তু যে গ্লাইকো মানে গ্লুকোজের যে অ্যাড হবে, এই অ্যাডটা কে করবে? এই অ্যাডটা করবেই হলো আমার এই যে গলগি বডি। গলগি বডির ফাংশন, গলগি বডি মডিফিকেশনে সাহায্য করে। যদি কোনো অ্যাড করতে হয়, যেমন ধরো ফসফোলিপিডের, লিপিডের মধ্যে ফসফেট গ্রুপ অ্যাড করা, এগুলো সব করবে হলো আমার গলগি বডি, ঠিক আছে? গলগি বডি মডিফিকেশনে হেল্প করে। করলো। আরেকটাও কাজ আছে, ধরো আমার এটা গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন, তাহলে এটা আমার কোথায় চলে যাবে? সেল মেমব্রেনের কাছে চলে যাবে, মানে পাঠিয়েও দেবে, পোস্টও করে দেবে, যেখানে ওর দরকার সেখানে ওকে পাঠিয়েও দেবে। তাহলে এখান থেকে ওরা আবার প্যাকড হবে। এবার কার মেমব্রেনে প্যাকড হবে আমি তোমাকে একটুখানি এটা একটু বুঝিয়ে দিই। এটা গ্রিন ভেসিকল দিয়ে করলাম, মানে গলগি বডির মেমব্রেনে প্যাকড হলো। এখানটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ভেতরে লিপিড প্রোটিনটা আমি ব্লু দিয়ে করছি। এটা আমি ব্ল্যাক দিয়ে করছি, কারণ এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কভারিং দিয়ে তৈরি হবে, ঠিক আছে? আমি যখন এটা জয়েন্ট করে দিচ্ছি, মানে এটা আলাদা আলাদা করে দিব। ব্ল্যাক মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকল, মানে মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে ভেসিকলটা। গ্রিন মানে গলগি বডির দিয়ে তৈরি হবে। এখান থেকে এরা চলে যাবে দুটো দিক। যদি ঠিকঠাক প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাক্ট যদি ওকে থাকে, তাহলে চলে যাবে হলো টার্গেট রিজিয়নে। বা যদি এবার ধরো প্রোডাক্টটা ফল্টি তৈরি হয়ে গেল, ভুল, তাহলে এনিম্যাল সেলের ক্ষেত্রে এটাকে ডিগ্রেড করে দেবে লাইসোসোম। আর যদি এটা অ্যানিমেলের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে হলো স্পেরোসোম। প্ল্যান্টের ক্ষেত্রে না মানে লাইসোসোম থাকে, লাইসোসোমের মতন একজন অন্য কেউ অ্যাক্ট করে, একটা ভ্যাকিউলস, সেটার নাম হলো স্পেরোসোম। তাহলে টার্গেট রিজনে কখন যাবে? ইফ the vesicle contain good product. এটা কি ফল্টি প্রোডাক্ট, ধরো ঠিকঠাক মডিফিকেশন হলো না, তখন এটা হবে, ঠিক আছে? এই হলো আমার এন্ডোমেমব্রেন সিস্টেম। তাহলে কাজ করলো কে? মেইনলি এরা, এ লাইসোসোম, কিন্তু ভেসিকল কিন্তু অ্যাডিশনাল বলছে, কিন্তু মেইনলি এরাও আছে, ঠিক আছে? ওকে, এবার আমরা রেসপেক্টিভ ইয়ার থেকে স্টার্ট করছি। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে আমরা আগে পড়ি। প্রথমে দেখো লিউমিনাল আর এক্সট্রা লিউমিনাল। লিউমিন আগে পড়ে শর্টলি আঁকছি, কারণ কি অলরেডি আমি আঁকাটা দেখিয়ে দিয়েছি। ভেতরের দিকটা ইনসাইড দ্য ইয়ার লিউমিনাল, আর বাইরের দিকটা কি আছে? সাইটোপ্লাজম। হলো, যে পোর্শনটাতে রাইবোসোম রয়েছে, আর ইয়ার যে পোর্শনটাতে কিছু নেই, এসিআর। আচ্ছা আচ্ছা, এক মিনিট দেখো, এই যে এই জায়গাটাতে আমার আর রাইবোসোম ছিল, তো আর ইয়ার, যেখানটা নেই এসিআর। ভেতরটা লিউমিনাল, বাইরেটা এক্সট্রা লিউমিনাল। আচ্ছা, এবার ফাংশনটা পড়ি। ফাংশন হলো একটা, আমি অলরেডি তোমাদের বললাম যে এসিআর এর মধ্যে লিপিড তৈরিও হবে, স্টোরও হবে।
তাহলে এসিআর এর মধ্যে লিপিড তৈরি হচ্ছে, কিন্তু আরইআর এর ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু প্রোটিন মোটেও তৈরি হয়নি। এটা মাথায় রাখবে, আরইআর কোনোদিনও প্রোটিন তৈরি করছে না। আরইআর নাম দেওয়া হচ্ছে তার কারণ হলো এখানে রাইবোজোম অ্যাটাচ আছে বলে, তাই বলে রাইবোজোম ওর কোনো পার্ট না, রাইবোজোম একটা আলাদা কেউ, ঠিক আছে। এবার তোমাকে বলি, এই যে আমার আরইআর এর ক্ষেত্রে কি হচ্ছে, রাইবোজোমটা প্রোটিনটা তৈরি করছে, যেটা চ্যানেলের মাধ্যমে, এখানে চ্যানেল থাকে তার মাধ্যমে এটা ঢুকে যাচ্ছে হলো আমার আরইআর এর লিউমেন্টার মধ্যে, ঠিক আছে। তো আমার আরইআর কিন্তু শুধুমাত্র প্রোটিনটাকে স্টোর করছে, যেটা সিনথেসাইজড হয়েছে রাইবোসোম প্রেজেন্ট অন ইট বা বুরিড অন ইট, which is coming to the lumen via channel, okay. Then this ACR where ribosome is not present, not attached, synthesizing or storing the lipid and steroid. তো স্টেরয়েড যখন লিপিড স্টোর করছে বা তৈরি করছে, তাহলে স্টেরয়েড হরমোনগুলো এই তৈরি করবে, এই যে এসিআর ফর্ম স্টেরয়েড হরমোনস। আরেকটা যেটা লোকোমোশনে রয়েছে, আমি এখন থেকেই বলে রাখি, আমার এসিআর যখন মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর যখনই আমার প্রেজেন্ট থাকবে হলো মাসল সেলের মধ্যে, নাম হয়ে যাবে হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ওকে। এবার সার্কোপ্লাজমিক রেটিকুলামের যে এসিআর পোর্শনটা, সে কি করে, ক্যালসিয়ামকে আমার রিলিজ করে, এদের লিউমেনের মধ্যে ক্যালসিয়াম থাকবে, যেটা মাসল সেল হয়ে থাকে, যে এর মধ্যে থাকবে হলো ক্যালসিয়াম রিলিজ করবে, ফলেই আমাদের মাসল কন্ট্রাকশন হচ্ছে। এই যে হাতটা আমরা কন্ট্রাক্ট করতে পারছি, তার কারণ হলো আমাদের হাতের মধ্যে মাসলের মধ্যে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, যেটা কিছুই না ইআর, সে আমার ক্যালসিয়াম রিলিজ করছে, যার ফলে আমার মাসলটা কন্ট্রাক্ট হচ্ছে। যখন আমি রিল্যাক্স করব তখন আমার এই ক্যালসিয়ামটা আমি অ্যাবজর্ব করে নেব, ঠিক আছে। নেক্সট আমার গলগি বডি। আচ্ছা, এবার গলগি বডি অগেন এগুলো লিখলাম না সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, কারণ এগুলো আমি অলরেডি চার্টেই বুঝিয়ে দিয়েছিলাম, আর এটাও বলে দিয়েছিলাম মেমব্রাউন্ড অর্গানেল থাকবে কি থাকবে না, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, ওগুলো আমি মেনশন করছি না, আমি ডিরেক্ট ইন্ট্রোডাকশনে যাচ্ছি। আচ্ছা, গলগি বডির মধ্যে এটা দেখতে এরকম হয়, এরকম স্যাক প্রেজেন্ট থাকে, অনেক থাকে, ভেরিয়েবল নাম্বার, আমি লিমিটেড করব। ঠিক আছে, এগুলোকে সিস্টার্নি বলা হয়, এক একটাকে সিস্টার্নি বলে স্যাকগুলোকে। তো প্যারালাল টু ইচ আদার। এবার জেনে রাখো, যেটা আমার এখানে আমার ইয়ার থাকে, আমি আগের দিনই বললাম উপরে এরকম ইয়ার থাকে না, এটা ধরো আমার ইয়ার, ঠিক আছে। এই দিকটা আমার জিনিসপত্রগুলো এইভাবে ঢুকছে, যা প্রোডাক্টস ঢোকার, যা প্রোটিন লিপিড দরকার এইভাবে ঢুকছে। তাহলে প্রথম দিকে যেখানে ঢুকছে, এটা দেখো, এটা অনেকটা শেপটা কনভেক্স, তাহলে এটাকে আমার বলা হয়, এটাই আমার সিস বা কনভেক্স। এখানে আমার জিনিসটা ঢুকছে, এখানে তৈরি হচ্ছে, যখন আস্তে আস্তে নিচের দিকে আসছে, ওটা আস্তে আস্তে মডিফাই হচ্ছে। আমি বললাম না গলগি বডির কাজ হলো মডিফিকেশন করা, প্রোটিনটার মধ্যে কিছু অ্যাড করতে হবে কিনা, এক্সট্রা কোনো মলিকিউল, সেটা আস্তে আস্তে হবে। তো এখানে আমার ঢুকলো, এখানে তৈরি হচ্ছে, যখন আমার এই দিকে নিচের দিকে চলে আসে, যেটা আমার এরকম কনকেভ, সেটাকে ট্রান্স বলা হয়। এখানটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে জিনিসটা। তো এখান থেকে আমার ঢুকছে র মেটেরিয়ালটা, এখান থেকে আমার প্রোডাক্টটা বেরোচ্ছে। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম এখানে আমার যখন ঢুকছে, এখানে স্টোর করার ক্যাপাবিলিটি আছে, তার মানে গলগি বডি স্টোর করতে পারে, স্টোরেজ ক্যাপাবিলিটি। মডিফিকেশন করছে অবশ্যই, গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন তৈরি করবে, প্যাকেজ করছে ভেসিকলের মধ্যে প্যাকড করে, তারপরে আমার সিক্রেশন করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে আমার এক্সট্রা ফাংশন কি আছে, এই সিস ফেসটার একটা নাম হলো কনভেক্স বা ফর্মিং ফেস, আর ট্রান্স ফেসটার নাম হলো কনকেভ। এই যেরকম রয়েছে কনকেভ বা ম্যাচিউরিং ফেস, মানে এখানে তৈরি হয়ে গেছে বা বেরোবে আমার প্রোডাক্ট, সিক্রেট করবে। আচ্ছা, স্পাম তোমরা এটা রিপ্রোডাকশন চ্যাপ্টারটাতে পড়বে। আমাদের স্পাম দেখতে এরকম হয় ছেলেদের ক্ষেত্রে, এখানে একটা অ্যাক্রোসোম ক্যাপ থাকে, খুব ইম্পর্টেন্ট এটা রোলটা। এটা হলো আমার অ্যাক্রোসোম, আর এটা আমার স্পাম।
এটা আমার এই অ্যাক্রোসোমটা তৈরি করছে হলো আমার গলগি বডি। নেক্সট লাইসোজোম যে এনিমালদের তৈরি হচ্ছে, লাইসোজোম তৈরি হতে গেলে না একটা ফাইনাল একটা ম্যাচিওর লাইসোজোম তৈরি করতে গেলে অনেক স্টেজেস আছে, প্রাইমারি সেকেন্ডারি। তার মধ্যে যে ফার্স্ট লাইসোজোমটা তৈরি হচ্ছে, লাইসোজোম কি, ওটাও কিন্তু লাইসোজোম একটা ভেসিকল যার মধ্যে কিছু এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম, যেটা ডিস্ট্রয় করতে পারছে অন্য কিছু সেলকে বা অন্য কাউকে। তো অ্যাকচুয়ালি কি এটা ভেসিকল। তো ভেসিকল মানে কি, তুমি মনে রাখো এখান থেকেই ভেসিকল নয় ইয়ার থেকে তৈরি হবে না এখান থেকে তৈরি হবে। তো এই ভেসিকলটার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম আছে, তো যেটা দেখো আমার লাস্টে এই গলগি বডি থেকেই তৈরি হয় প্রাইমারি ফার্স্ট লাইসোজোমটা। তারপর ওর মধ্যে অনেক মডিফিকেশন হয়, এই অ্যাড হবে ওই অ্যাড হবে, হয়ে 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 আমার ম্যাচিওর লাইসোজোম তৈরি করবে। এই যে আমি বললাম গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড, মেন কি প্রোটিন, প্রোটিনের মধ্যে যখন আমার সুগার অ্যাড হবে ওটাকে বলবো গ্লাইকোসাইলেশন, সাইলেশন, লেশন এল থাকবে। আর যখন আমার লিপিডের মধ্যে সুগার মলিকিউল অ্যাড হবে তখন গ্লাইকোসাইডেশন। দেখো গ্লাইকোসাইলেশন মনে করে লোকে ভাবে যে এল মানে হলো লিপিড, কিন্তু এটা উল্টো। হ্যাঁ, প্রোটিনের মধ্যে কিন্তু সুগার মলিকিউল অ্যাড হচ্ছে, তো তাই জন্য মাথায় রাখবে এটা আমার উল্টোটা গ্লাইকোসাইলেশন। আর কিছু গ্লাইকোসাইলেশন আমার ইয়ারেও হয়। তো গ্লাইকোসাইলেশন দুরকম হয়, এন আর আরেকটা হয়, বাদ দাও। এই গ্লাইকোসাইলেশন দু জায়গায় হচ্ছে, আমার গলগি বডিতেও হয় আর ইয়ারেও কিছুটা হয়। হ্যাঁ, তো এই আমার গলগি বডি। নেক্সট লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম, লাইসোজোম হলো আমার, আমি এক্ষুনি বললাম গলগি বডি থেকে তৈরি হচ্ছে। গলগি বডির যে ট্রান্সফেস সেখান থেকে আমার মেমব্রেনটা একটু পিঞ্চড অফ হয়ে গিয়ে আমার তার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম ভরে আমার লাইসোজোম তৈরি করছে। তাহলে লাইসোজোম আর কিছুই না, একটা ভেসিকল ফিল্ড উইথ হাইড্রোলাইটিক এনজাইম। এবার কত রকমের হাইড্রোলাইটিক এনজাইম হয়, 40 থেকে 50 রকমের হাইড্রোলাইটিক এনজাইম এর মধ্যে রয়েছে। এক্সাম্পল কি, লাইপেজ, প্রোটিয়েজ, কার্বোহাইড্রেটস। দেখো কার্বোহাইড্রেটস যেটা বলছি, এস মানে কি এনজাইম, এবার লাইপেজ মানে লিপিডকে ভাঙবে, প্রোটিয়েজ মানে প্রোটিনকে ভাঙবে, কার্বোহাইড্রেটস মানে কার্বোহাইড্রেটকে ভাঙবে। এবার আমি যদি কার্বোহাইড্রেটস বলি তার মধ্যে তো অনেক থাকে, অ্যামাইলেজ হতে হবে, তারপরে আরও অনেক কিছু কার্বোহাইড্রেট এনজাইমগুলো হতে পারে, ম্যালটেজ হতে পারে। তো এরকম আমার প্রত্যেক কটা এনজাইমকে রেসপেক্টিভ আমার সাবস্ট্রেটকে ভাঙার জন্য আমার ওই পার্টিকুলার কার্বোহাইড্রেটসের আমার অনেক রকমের এনজাইম আছে। এরকম করলে 40-50টি, এবং নিউক্লিয়াসও আছে। তো এগুলো সব হাইড্রোলাইটিক এনজাইমের এক্সাম্পল। আচ্ছা, যেহেতু আমার এগুলো সব কটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে বেশি ভালো কাজ করে। ফাংশন কি, সুইসাইডিক্যাল ব্যাগ কেন বলা হয়, যদি নিজের সেলকে ধরো খেয়ে ফেললো, মেরে ফেললো তখন। আচ্ছা, অ্যাকচুয়ালি ফাংশন কি, যেটা ঠিকঠাক পজিটিভ ফাংশন, সেটা হলো আনহেলদি সেলগুলো যেগুলো রয়েছে, ইভেন ধরো আমরা কোনো প্যাথোজেন আমাদের মধ্যে ঢুকলো তখন সেটাকে না আমাদের সেল ফ্যাগোসাইটোসিস করে। আমি বললাম না যখন সেল খেয়ে ফেলে, তো ফ্যাগোসাইটোসিস যখন করলো, এই প্যাথোজেনটাকে যখন খেয়ে নিল, তখন আমার এই ভেতরে থাকে সেলের মধ্যে লাইসোজোম। লাইসোজোমের কাজ হলো হাইড্রোলাইটিক এনজাইমগুলো সিক্রেট করে ওকে মেরে ফেলবে। ঠিক আছে, নেক্সট আমার মাইক্রোবডিজ। এরা ছোট ছোট হয়, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। আবার আগে এরা সাইটোপ্লাজমের মধ্যে খুব মাইনিউট পরিমাণে থাকে। বোথ প্ল্যান্ট আর এনিমেলে থাকতে পারে, যেমন হলো স্পেরোজোম প্ল্যান্টের ক্ষেত্রে আছে, আমাদের এনিমেলে লাইসোজোম আছে ওর তরফ থেকে। পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম। পারঅক্সিজোম যেটা আমার প্ল্যান্ট আর এনিমেল দুটোতেই থাকে। তারপরে আমার যেটা গ্লাইঅক্সিজোম, ওটা আমার প্ল্যান্টসের ক্ষেত্রে এক্সক্লুসিভ থাকে, অ্যানিমালসে থাকে না, ফাঙ্গিতে থাকতে পারে। ঠিক আছে, তো এটা আমার সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেল কমপ্লিট। নেক্সট আমাদের হবে হলো ডাবল মেমব্রেন বাউন্ড, যেখানে 3টে আছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট।